ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশের সকল স্কুল কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ভবিষ্যতে বাংলাদেশ যদি বড় ধরনের যুদ্ধের সম্মুখীন হয় তাহলে জনগণ যাতে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুদের সাথে যুদ্ধ করতে পারে, এজন্য বাংলাদেশের সকল প্রাপ্তবয়স্কদের এবং সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। এক্ষেত্রে 18 বছর বয়স হলেই সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক পরিকল্পনা করেছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মূলত ভারতকে টার্গেট করেই এই পরিকল্পনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর আগেও 2012 সালে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সেনা প্রশিক্ষণের বাধ্যতামূলক করার জন্য প্রস্তাব করেন। তবে সেই সময় ভারতের আপত্তির কারণে সেনাবাহিনীর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এমনকি এই প্রস্তাব দেওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর ওই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেন। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা 2,20,000, তবে সেটি ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য পর্যাপ্ত নয়। ভারতের সাথে যুদ্ধ শুরু হলে বাংলাদেশের কমপক্ষে 7 লক্ষ সৈনিক প্রয়োজন। তবে বাংলাদেশ যদি স্কুল কলেজের শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ দেয় তাহলে এই সৈন্য সংকট কাটাতে পারবে। বাংলাদেশকে এজন্য পূর্ব থেকেই প্রস্তুতি নিতে হবে, কারণ যুদ্ধকালীন সময়ে একজন মানুষকে ট্রেনিং দিয়ে পরিপূর্ণ যোদ্ধা হিসেবে গড়ে তোলার পর্যাপ্ত সময় নেই। কিন্তু এক্ষেত্রে যদি স্টুডেন্টদের সামরিক প্রশিক্ষণ দিয়ে রিজার্ভ ফোর্স তৈরি করা যায় তবে সেটিকে যুদ্ধকালীন সময়ে কার্যকরী ভূমিকা পালন করবে। আরব দেশের মাঝে অবস্থিত একমাত্র দেশ যারা তাদের প্রত্যেকটি প্রাপ্ত নারী এবং পুরুষদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে সেই দেশটি হলো ইসরায়েল। ইসরায়েলের বসবাসরত যে কোনো নাগরিকের 18 বছর বয়স হলেই তাদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে সেই দেশের সরকার। এক্ষেত্রে ইসরায়েল দেশটির ছেলেদের জন্য 2 বছর এবং নারীদের জন্য কমপক্ষে 1 বছর সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। ইসরায়েলি নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার সময় দেশটির সেনারা প্রশিক্ষণার্থীদের ট্যাঙ্ক, কামান এবং আর্টিলারি সহ বিভিন্ন আধুনিক সমরাস্ত্র পরিচালনা প্রশিক্ষণ দিয়ে থাকেন, যার ফলে ইসরায়েলের চারিদিকে শত্রু রাষ্ট্র থাকার পরেও তাদের ওপর সহজে কোনো দেশ আক্রমণ করতে পারে না। ইসরায়েল দেশটির মতো বাংলাদেশের চারিদিকে শত্রু দেশ দিয়ে ঘেরা। বাংলাদেশের প্রতিবেশী 2টি দেশ হলো ভারত এবং মিয়ানমার। এই 2টি দেশেই বাংলাদেশকে শত্রু দেশ হিসেবে মনে করে। তাছাড়া ইসরায়েলের মতো বাংলাদেশের আয়তন ও জনসংখ্যায় ভারতের চেয়ে অনেক কম। এজন্যই বাংলাদেশকে ইসরায়েলের মতো দক্ষ সামরিক কৌশল প্রণয়ন করা শিখতে হবে, তা না হলে ভবিষ্যতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তে পারে। বাংলাদেশের সাথে সবচেয়ে বড় সীমান্ত হলো ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত দেশটির জাতীয় পর্যায়ে অনেক নেতা মন্ত্রীরাই বাংলাদেশকে দখল করার হুমকি দেয়। সেক্ষেত্রে ভারতের দিক থেকে বাংলাদেশে হামলার আশঙ্কা মোটেও অমূলক নয়। বর্তমানে বাংলাদেশে 17 কোটি জনগণ রয়েছে, যাদের অনেকেই তরুণ। এই দেশপ্রেমিক তরুণদের সামরিক প্রশিক্ষণ দিলে যুদ্ধের মাঠে লাগানো যেতে পারে। বাংলাদেশের তুলনায় ভারত অনেক শক্তিশালী একটি দেশ। ভবিষ্যতে একাধিক কারণেও ভারত যদি বাংলাদেশকে দখল করতে পারে এই বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীও তাদের সামরিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী স্বীকার করে, কারণ পৃথিবীর 90% বেশি যুদ্ধ সংগঠিত হয় পার্শ্ববর্তী দেশের সাথে। তাই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করতে হলে লক্ষ লক্ষ সৈনিক প্রয়োজন। যখন বাংলাদেশের মানুষ বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীর প্রশিক্ষণ নেবে তখন কোনো দেশ বাংলাদেশের ওপর হামলার সুযোগ পাবে না, কারণ পুরো দেশ তখন গেরিলা যুদ্ধ শুরু করবে। এটি ভারতের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। আর বিষয়টি বিবেচনা করে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক প্রস্তাব করে বাংলাদেশ সেনাবাহিনী। পূর্ববর্তী সরকারের আমলে এই প্রস্তাবটি সরকার নাকচ করলেও বর্তমান সরকার এই বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। 2012 সালে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী সর্বপ্রথম এই প্রস্তাব দেন। তবে ভারতের বাধায় এই প্রস্তাবটি শেখ হাসিনা বাতিল করেন, বরং উল্টো তাকে শাস্তি প্রদান করা হয়। ভারত খুব ভালো করেই জানেন বাংলাদেশের সাধারণ মানুষ সামরিক প্রশিক্ষণ পেলে ভারতের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। ভারত বাংলাদেশের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করে সাধারণ নাগরিকদের সেনা প্রশিক্ষণ বন্ধ করে দেয়। 2012 সালের দিকে শেখ হাসিনা যদি বাংলাদেশের এই প্রস্তাবটি গ্রহণ করত তাহলে আজ বাংলাদেশে 1.5 কোটি মানুষ সামরিক প্রশিক্ষণের আওতায় আসত এবং এইসব প্রশিক্ষণার্থীদের ভেতর থেকে অনেক পেশাদার দক্ষ সৈনিক বের করা যেত। তবে সেই সময় শেখ হাসিনা সম্মতি না দেওয়ায় এবং ভারতীয় ষড়যন্ত্রের কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি।
কারণ ভারত সবসময় চেয়েছে বাংলাদেশ একটি দুর্বল রাষ্ট্রই থাকুক, যেটা তাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য কার্যকরী। সাম্প্রতিক সময়ে ভারত জাতীয় সংসদের অগ্নিবীর নামে একটি পরিকল্পনা আইন প্রণয়ন করে। এই আইন অনুযায়ী ভারত যে কোনো নাগরিক 4 বছর পর্যন্ত সেনাবাহিনীর কাজ করার সুযোগ পাবে। ভারত যখন চীন এবং পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করবে তখন ভারতে প্রায় 33 লক্ষ সৈন্য হবে। ভারত সরকার এই সৈন্য ঘাটতি পূরণের জন্য অগ্নিবীর নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। ভারত সরকার যুদ্ধকালীন সময়ে এই প্রকল্প থেকে সেনা নেবে, অর্থাৎ নিজেদের নিরাপদ নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন ভারত সরকার তাই করবে। অপরদিকে বাংলাদেশ এইরকম প্রস্তাব রাখার সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়েছে ভারত। বাংলাদেশের একমাত্র স্বাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী, এই বাংলাদেশ সেনাবাহিনীকে বহু বছর ধরে ভারত নিজেদের কবজায় রাখার চেষ্টা করেছিল। তবে বাংলাদেশের প্রতিটি সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক। এই দিক দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী কখনোই ভারতকে সফল হতে দেয়নি। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সাধারণ নাগরিকদের মাঝে সামরিক ট্রেনিং প্রদান করা খুবই জরুরি। এতে করে যুদ্ধকালীন সময়ে সৈন্য সংকট কাটানো সম্ভব। সৈন্য সংকট কাটানোর পাশাপাশি তরুণদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং সামাজিক দায়িত্ববোধ জাগরণের সৃষ্টি হবে। দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর পাশে বাংলাদেশের তরুণ সমাজ বিগ দর্পে ঝাঁপিয়ে পড়বে শত্রুদের ওপর। বাংলাদেশের তরুণদের জন্য 6 মাস থেকে 1 বছরের মধ্যে সরাসরি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। প্রথম কয়েক মাস মৌলিক প্রশিক্ষণ এবং পরবর্তী সময়ে বিশেষায়িত প্রশিক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে। আর মৌলিক প্রশিক্ষণের মধ্যে রয়েছে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, অস্ত্র পরিচালনা প্রশিক্ষণ, মার্চিং চিকিৎসা, দলগত কাজ, শৃঙ্খলা এবং নেতৃত্বের গুণাবলী ইত্যাদি। ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন একটি অবস্থানে রয়েছে যার আশেপাশে কোনো মুসলিম দেশ নেই, যার ফলে বাংলাদেশের সাথে ভারত কোনো প্রকার যুদ্ধে জড়িয়ে পড়লে বাংলাদেশকে সাহায্য করার জন্য কোনো দেশেই এগিয়ে আসবে না। এজন্য নিজেদেরকে যুদ্ধ সক্ষমতা নিজেদেরকেই অর্জন করতে হবে। যুদ্ধকালীন সময়ে পর্যাপ্ত অস্ত্রের মজুদ রাখতে হবে এবং ভারতীয় আক্রমণ থেকে আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের অবসরপ্রাপ্ত যেসব সেনাবাহিনী কর্মকর্তা রয়েছেন তাদের নির্দেশে প্রত্যেকটি স্কুল কলেজে প্রশিক্ষণ প্রদান করা গেলে বাংলাদেশে বিশাল একটি সামরিক বাহিনী গড়ে উঠবে। তবে এক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, কারণ দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণের বিপুল বাজেটের প্রয়োজন। বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট হচ্ছে 42,000 কোটি টাকা, যার অধিকাংশই ব্যয় হয় সরকারি কর্মচারীদের বেতনের ভাতায়। এজন্যই আমরা বলতে চাই বাংলাদেশের প্রতিরক্ষা এবং সামরিক খাতে বাজেট বৃদ্ধি করা হোক। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটি জনগণ হচ্ছে দেশপ্রেমিক, যার ফলে বিনা পয়সায় সামরিক ট্রেনিং নিতে পারবে। বাংলাদেশের তরুণ দেশপ্রেমিকরা সামরিক ট্রেনিং নিতে কোনো দ্বিধাবোধ করবে না। দেশের সাথে বাংলাদেশের দেশপ্রেমিক জনতা সবসময় সামরিক প্রশিক্ষণ নিতে উৎসাহী হবে। তার পাশাপাশি ভারতের শত্রু দেশগুলো হলো চীন এবং পাকিস্তান। বাংলাদেশের উচিত চীন এবং পাকিস্তানের সাথে কৌশলগত সহযোগিতা আরও বৃদ্ধি করা। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।